করব পেয়ারা মাখা। পাশের বাড়ি দাদার কাছে অনেক পেয়ারা হয়েছে আর পেয়ারাগুলো কিন্তু পেকেও গেছে, তাই জন্য চলে গেলাম আজকে পেয়ারা মাখা করার জন্য ওদের গাছ থেকে পেয়ারা আনতে। দেখো কত পেয়ারা হয়েছে না। বাসায় এই পেয়ারাগুলো কিন্তু শুধু খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি মাখা করব। অনেকদিন হয়ে গেছে পেয়ারা মাখা করে খাই না। দেখো অনেক কটা পেয়ারা কিন্তু নিয়ে নিয়েছি, পরে কিন্তু আরো খেতে পারবো, কারণ আরো কিন্তু ছোট ছোট অনেক পেয়ারা রয়েছে। পেয়ারাটাকে নিয়ে কিন্তু সবার প্রথমে ধুয়ে নিয়েছি। পেয়ারাটা কিন্তু দোকানে যেরকম মাখা করে সেরকম করেই মাখবো, কিন্তু এখন যেহেতু ঘরে ধনেপাতা নেই তাই জন্য কিন্তু ধনেপাতা দিতে পারবো না। এরকম সাথে সাথে গাছ থেকে পেয়ারা পেরে খেলে কিন্তু তার স্বাদটাই কিন্তু আলাদা থাকে। দেখো এই যে পেয়ারাটা ছিল, পেয়ারাটা কিন্তু দারুণ টেস্ট ছিল। কিন্তু দেখো এই পেয়ারাটাকে কিন্তু এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কা কিন্তু আমি নিয়ে হেমলদিস্তায় ছেঁচে নেবো। আমি একটু ঝাল ঝাল করেই মাখবো, কারণ ঝাল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। দেখো এখন আমি হেমলদিস্তায় ছেঁচে নিয়ে কিন্তু লঙ্কাটাকে দিয়ে দিলাম। ভুলেই গেছিলাম যে ঘরে কাসুন্দি নেই, তাই জন্য কিন্তু সর্ষেটাকে বেটে নিচ্ছি। আগে যদি জানতাম লঙ্কাটা কিন্তু এর মধ্যেই বেটে নিতে পারতাম, তাহলে কিন্তু আরো ভালো। একটুখানি সস পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এর মধ্যে একটু ধনেপাতা বাটা দিলেই কিন্তু দারুণ হতো খেতে। আমার তো দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও।